আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নেম রেঞ্জ সিরিজের আজকে আমরা নেম রেঞ্জ উইথ অ্যাভারেজ এই টিউটোরিয়ালটি দেখব। কিভাবে আমরা নেম রেঞ্জ ব্যবহার করে আমরা গড় মান বের করতে পারি সেটা আজকে দেখব। আমরা নেম রেঞ্জ কিভাবে তৈরি করে সেটা প্রথম টিউটোরিয়ালে দেখেছি নেম রেঞ্জ সিরিজে। আজকে আমরা ওই নেম রেঞ্জকে ব্যবহার করে আমরা গড় মান বের করব প্রত্যেকটা ডেটার রেঞ্জ থেকে। আমি প্রথমে অ্যাভারেজকে কল করব। এখানে নাম্বার 1 চাচ্ছে। এখানে আমি এই রেঞ্জটুকু সিলেক্ট না করে আমি এখানে কল করব জানুয়ারি সেলস। ওকে, ওয়ার্কশিট সিলেক্ট করে দিব জানুয়ারি সেলসে, দেন ট্যাব দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার এখানে গড় চলে আসলো জানুয়ারি সেলসের। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখব যে 15,958.75 পয়সা আমরা এটা পেলাম। আচ্ছা, এখন আমরা যদি মার্চের গড় বের করতে চাই তাহলে কি করব? অ্যাভারেজ কল করব, দেন মার্চ কল করে কি করব? সেলসকে কল করব, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার চলে আসলো 19,022 টাকা, 19,022.17 পয়সা। আমি যদি মার্চের এখানে যদি সিলেক্ট করি আর নিচে যদি আমি দেখি তাহলে দেখব 19,022.16, 667। তার মানে এটাকে দুটা ডেসিমেলে যদি আমি নিয়ে আসি তাহলে 17 চলে আসবে। আর যদি এটা ডেসিমেলটা বাড়িয়ে দেই তাহলে দেখব আমার এই ফিগারটাই এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমিরের যে সেল জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই টোটাল এই 6 মাসের সেলের আমি অ্যাভারেজ বের করতে চাচ্ছি নেম রেঞ্জ ব্যবহার করে অ্যাভারেজ ফাংশনের সাথে। তাহলে কি করব? আমি অ্যাভারেজকে কল করব, দেন আমি সেলস নামে যেই নেম রেঞ্জ করা আছে আমি তাকে কল করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমরা এখানে দেখব যে সিলেক্ট করে নিচে যদি দেখি তাহলে দেখব 18,319.666667। আমরা এটাকে যদি একটু বাড়িয়ে দেই তাহলে দেখব যে 18,319.666667। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে নেম রেঞ্জের সাথে অ্যাভারেজ কিভাবে অ্যাসোসিয়েট করে কাজ করা যায় এটা ক্লিয়ার। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।